আমার বাড়িতে অল্প একটু জায়গা উঠানে, আর সেই উঠানের অল্প জায়গাতেই আমি অনেক রকমের সবজি লাগাই। তার ভিতরে লাউ থাকে, পুঁইশাক থাকে। তো লাউ গাছ থেকে এই প্রথম একটা লাউ উঠাচ্ছি, আর সেটা হয়েছে কোথায় দেখছেন? একেবারে গোড়ায়। তো চলুন আজকে লাউয়ের গল্প আপনাদের সঙ্গে করি আর ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। তো দেখতেই পাইছেন আমার লাউ গাছ থেকে, মানে আমার হাতে লাগানো লাউ গাছ থেকে প্রথমবারের মতো একটা লাউ উঠাইছি, আর সেটা একেবারে গোড়াতে হয়েছে। আর লাউটা দেখেন মাশাআল্লাহ একেবারে কচি লাউ। তাসিনের আব্বু আবার বলছিল যে কয়েকদিন যাক, তো আমি আবার ওর কথা শুনিনি। মানে আমার লাউ খেতে হবে একেবারে জালি, অত বেশি দেরি করে বা অত বেশি বড় করে লাউ খেলে যেন আমার কাছে ভালো লাগে না, সেই জন্যই কিন্তু আমি লাউটা খুব তাড়াতাড়ি তুলে নিছি। তো লাউটা একদমই জালি, আর এরকম জালি লাউ খেতে অনেক মজা লাগে। তো আমি লাউটা কেটে নিব, আর কেটে নিতে নিতে আপনাদের সঙ্গে একটু কিছু কথা বলি। সেটা হলো, বাড়িতে আমার অল্পই জায়গা, মানে একেবারে অল্প জায়গা, কোনো গাছ না লাগালে ভালো হয় এমন। তো আসলে আমার ভালো লাগে গাছ লাগাতে। অনেকেই বলে বাড়ির আশপাশ নোংরা হয়ে যায়, গাছ কেন লাগাও এইটুকু জায়গার ভিতরে? তো সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে, আর সেই গাছগুলো যদি হয় সবজি গাছ, সেখান থেকে যদি সবজি তোলা যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আজকে যেমন এই লাউটা তুলছিলাম, অনেক আনন্দ লাগছিল যে নিজে হাতে গাছ লাগাইছি, আর সেই গাছ থেকে প্রথমবারের মতো লাউ উঠাচ্ছি, অনেক ভালো লাগছিল। আর এখন তো এটা রান্নাও করব, কেটে নিচ্ছি। তো আমার হচ্ছে ছাদের উপরেও আর একটা লাউ গাছ আছে, সেখান থেকে লাউ হবে কিনা আমি জানি না। গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। সেদিন আমি ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমার ছাদের উপরে যে লাউ গাছটা ছিল, তো সেটাতে লাউ হলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এটা যেহেতু নিচে হয়েছে আর প্রথমবার উঠালাম, সেই জন্যই কিন্তু শেয়ার করলাম। আর লাউটা কাটতেও আমার অনেক ভালো লাগছিল, যেহেতু একেবারে জালি। তো এই যে লাউ কাটা শেষ, আর এখন হচ্ছে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিছি, সেটাই হচ্ছে এই যে ধুয়ে নিছি, তাই দেখাচ্ছিলাম। আর অল্প কয়টাই চিংড়ি মাছ, খুব বেশি না, মানে যেহেতু চিংড়ি মাছ ফুরাই গেছে আর লাউটাও খুব তাড়াতাড়ি কেটে ফেলছি, সেজন্য বাজার থেকে আনারও আর সময় পেলাম না। যেটুকু আছে সেইটুকু দিয়ে আজকে লাউটা রান্না করে নিব। আর চিংড়ি মাছ যেহেতু কম, তাই আমি 2টা ডিম ভেঙে, মানে একদম ভাজি ঝুরি করে ভাজি করে লাউয়ের ভিতরে দিয়ে দেবো। আমি এভাবে লাউ রান্না করি ডিম দিয়ে, অনেক মজা লাগে খেতে আমার কাছে। তো এই তো লাউটা এখন বসাই দিছি চুলায়। তো লাউটা দেখেন, মানে একদম একটু ঢাকা দেওয়ার পরে লাউটা একেবারে গলে গেছে আর একেবারে কমে গেছে। মানে জালি লাউ যেহেতু টাটকা পারছি আর রান্না করছি, একদম কমে গেছে। আর নিজের হাতে গাছ লাগানো, সেটা থেকে সবজি তুলে রান্না করার পরে আর কিন্তু আমার দেরি সহ্য হয় না, কখন খাবো এমন হয়। তো এই তো আমি ভাত নিয়ে বসে পড়ছি লাউটা নিয়ে। লাউটা কিন্তু অনেক মজা হয়েছে সত্যি। তো আপনারা কে কে আছেন এমন যে আমার মতো বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন, সবজির গাছ, আর সবজি গাছ লাগাতে পছন্দ করেন, সেটা থেকে উঠাতে পছন্দ করেন, এমন কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজটাকে ফলো করে দিয়ে সবাই পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার আগানো কখনোই সম্ভব না। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।